গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ভ্লগ। আই হোপ তোমাদের সকলের প্রিপারেশন খুব ভালো চলছে। আজকে হচ্ছে শুক্রবার আর আমি উঠে আমি ফ্রেশ হয়ে পড়তে বসেছি। আজকে আমার উঠতে একটু দেরি হয়ে গেছে। আমি প্রায় 8টার সময় ঘুম থেকে উঠেছি, কিন্তু তারপরেও আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। বিছানায় পড়তে বসলেই আমি শুয়ে পড়বো, শুয়ে আর ঘুমিয়ে যাব। তার জন্য আমি আজকে মেঝেতে পড়তে বসেছি। আজকে আমি পড়ছি ইন্ডিয়ান রিভার সিস্টেম। এখান থেকে বেশিরভাগ প্রশ্ন আছে রিভার ব্যাঙ্ক সিটিজ সম্পর্কে, আর কোন নদী কোথা থেকে উৎপন্ন লাভ করেছে, কার ট্রিবিউটারি কোনটা। তোমরা নোটসটা একটু দেখে নাও। আমার এখানে রিভার সিস্টেমটা অনেক ডিটেলসেই লেখা আছে। ডব্লিউবিসিএস যদি ডেসক্রিপটিভ হয় সেই ওয়েতে আমার এখানে লেখা আছে, ইভেন্ট ডায়াগ্রামও করা আছে। ভারতের রিভার সিস্টেমটা যেহেতু অনেকটা বড়, তাই আমি পুরোটা পড়ে আজকে কমপ্লিট করতে পারিনি। আমি শুধু গঙ্গা, ব্রহ্মপুত্র, ইন্দাস, মহানদী আর গোদাবরী এই 5টা রিভার আমি আজকে পড়েছি, আর বাকিগুলো আমি নেক্সট দিন পড়ব। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন রইল, তোমরা কমেন্ট করে আমাকে অ্যান্সার দিও। অমরকণ্টক প্লেটু থেকে কোন 3টি নদী উৎপত্তি হয়েছে? পড়ে উঠে টিফিন করে নিয়েছি, তারপরে একটু দোকানে গেছিলাম। আজকে বড় মাসিরা আসবে, তার জন্য মা বলল একটু দোকানে যেতে। বাবা ব্যস্ত আছে, ভাই বাড়িতে নেই, তার জন্য আমি আর বোন একটু দোকানে গেলাম। প্রথমে গেছিলাম চিকেন আনতে, তারপরে মা বলল বিরিয়ানি করবে, তার জন্য বিরিয়ানির কিছু মশলা আনতে গেছিলাম। আরও কিছু জিনিসপত্র কেনার ছিল। আর শুক্রবারে যেহেতু প্রচণ্ড রোদ্দুর পড়েছিল, তার জন্য আমি আর বোন একটু মোড় শপিং মলে গেলাম। গিয়ে আমাদের ওখানেও কিছু জিনিস নেওয়ার ছিল, সেই জিনিসপত্র নিলাম, প্লাস একটু এসির হাওয়া খেয়ে বাড়ি এসে আমি স্নান করে নিয়েছি। স্নান করে আমার রুমে এক গাদা জামা কাপড় জড়ো হয়েছিল, তো সেই জামা কাপড়গুলো গোছালাম। আর ঘরের মধ্যে অগোছালো থাকলে না আমার পড়ায় মন বসে না। তারপর লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চ করে আমি আবার পড়তে বসে গেছি। দুপুরবেলা আমি আজকে পড়ছিলাম বায়োলজির 4টে চ্যাপ্টার আমি পড়েছি। সেল ডিভিশন, টিস্যু আর হচ্ছে ব্লাড। যেহেতু মিসলেনিয়াস পরীক্ষা শুনছি জুলাই বা অগস্টের দিকে হবে, হাতে খুব একটা আর বেশি সময় নেই, তার জন্য আমি টার্গেট করেছি এপ্রিলের লাস্ট উইক বা মে এর ফার্স্ট উইকের মধ্যে পুরো জিএসের পোর্শনটা, মানে জেনারেল নলেজ বা জেনারেল স্টাডিজের পোর্শনটা পুরো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করব। তারপরে আমি আর পড়বো না, আমি চ্যাপ্টার ওয়াইজ পড়বো না। তারপরে আমি কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব বা মক টেস্ট দেব। তার সঙ্গে সঙ্গে ম্যাথ, জিআই আর ইংলিশ এই 3টের প্র্যাকটিস আমি কন্টিনিউ করব। মিসলেনিয়াসের প্রিলিমসে যেহেতু কোনো রকম ইংলিশ থাকে না, আর কিন্তু ক্লার্কশিপের প্রিলিমসে প্রায় 30 নাম্বার ইংলিশ থাকে, তাই ইংলিশটাকে আমাকে প্র্যাকটিস করতে হবে। আর এমনি আমার ইংলিশটা একটু উইক আছে, তার জন্য ইংলিশটাকে আমি কন্টিনিউ প্র্যাকটিস করব। আর ম্যাথ আর জিআইটা আমি অল্টারনেট ডেতে প্র্যাকটিস করব। আর তার সাথে আমার এই জেনারেল স্টাডিজের পড়াগুলো কমপ্লিট হয়ে গেলে তখন আমি শুধুমাত্র কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব বা মক টেস্ট দেবো। এটা আমার টার্গেট আছে। এবার আমি জানি না কতটা কি কমপ্লিট করতে পারবো। তো বায়োলজির 4টে চ্যাপ্টার আমি পড়ে কমপ্লিট করে আমি আমার কাছে যে এমসিকিউ এর 2টো বই আছে, লুসেন্টের জিকে আছে আর দিশার যে জেনারেল স্টাডিজের এমসিকিউ বই, সে বইটা আমার কাছে আছে। এই বইটা থেকে আমি বায়োলজির এই যে 4টে চ্যাপ্টার আমি পড়লাম, সেই 4টে চ্যাপ্টার থেকে আমি কোয়েশ্চেন দেখছিলাম, প্র্যাকটিস করছিলাম। পড়ে উঠে বিকালের দিকটা আমি একটু ছাদে ঘুরছিলাম। তারপরে সন্ধ্যেবেলা আমি চা খেয়ে পড়তে বসে গেছি। আবার সন্ধ্যেবেলা আমি পড়ছিলাম আমার বিএডের পড়া, কারণ তার পরের দিন অর্থাৎ শনিবার দিন আমার বিএডের এক্সাম ছিল, 3rd সেমিস্টারের এক্সাম। 3rd সেমিস্টারে শুধুমাত্র একটা পেপার, পেডাগজি অফ সায়েন্স, শুধুমাত্র একটা পেপার আছে বলে আমি আর খুব একটা গা দিইনি। ভাবলাম পরীক্ষার আগের দিন রাত্রিবেলা একটু পড়লেই পাস করে যাব। আমি সিলেবাসের কোথায় কী আছে আমি কিছুই জানি না, তাই আমার একটা ফ্রেন্ড আমাকে কিছু কোয়েশ্চেন পাঠিয়েছিল, বললো এগুলো পড়, এগুলো পড়লে পাস করে যাবি। এবার পাস করার জন্য একবার হলেও রিডিং পড়া দরকার, কারণ সিলেবাসে কী আছে আমি কিছুই জানি না। তাই আর কোয়েশ্চেনগুলোর মধ্যে কিছু কোয়েশ্চেন বইতে পাইনি, তার জন্য আমি সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো বানিয়ে নিয়েছি। তারপরে যেহেতু আমি এবারে বই কিনিনি, ফোনে বইয়ের পিডিএফ ছিল, তাই ফোন থেকে পড়ছিলাম। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগ ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।